আপনার আইফোনের মতো ভিডিও কোয়ালিটি লাগবে কিন্তু আপনি লাখ টাকা খরচ করবেন না, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আর যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে চান তারা তো এই ভিডিওটা মাস্ট দেখবেন, কারণ এইটা আপনাদের জন্যই। তবে শুধু ক্যামেরা সেকশনে নয়, এই ফোনটা দিয়ে আপনি পারফরমেন্স সেকশনে ভালো একটা রেজাল্ট পাবেন। তো যারা পারফরমেন্স চান তারাও একদম চলে যাবেন না, তাদের জন্য আছে। তো আপনার বাজেট যদি 64,000 টাকা হয়ে থাকে তাহলে আপনার জন্য আছে ভিভো S50 Pro মিনি। মিনি শুনেই বুঝতে পারছেন ফোনটার সাইজ একটু ছোট রয়েছে, কম্প্যাক্ট একটা ফোন, হাতে ধরলে ভালোই লাগছিল। তবে যাদের বড় ফোন পছন্দ তাদের এইটা একটু সমস্যা হতে পারে বা তাদের একটা অপছন্দের বিষয় হতে পারে। ফোনটিতে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফোটো রয়েছে, যেখানে 3x অপটিক্যাল জুম রয়েছে, 8 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড এবং 50 মেগাপিক্সেল একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। এটার মেইন ক্যামেরার ছবি যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে এবং পোর্ট্রেটে অনেক ভালো এজ ডিটেকশন করতে পারছিল। পিছে একদম একটা ন্যাচারাল ব্লার দেখা যাচ্ছিল। ডে লাইটের পাশাপাশি নাইট মুড বা লো লাইটেও এটা অনেক ভালো একটা রেজাল্ট দিচ্ছিল। এছাড়া ছবিতে যে ডাইনামিক রেঞ্জ রয়েছে সেটা প্লাস শার্পনেস, এই দুইটা যথেষ্ট ভালোই বলা যাচ্ছিল। তবে ফ্রন্ট ক্যামেরা দেখলে মনে হচ্ছিল একটু লাইটের পরিমাণ বাড়িয়ে দিচ্ছিল, যদিও এটা ভালো লাগছিল দেখতে, তো এটা খারাপ দিক বলা যাচ্ছে না। তবে ন্যাচারাল থেকে একটু লাইট বেশি রয়েছে। স্ন্যাপড্রাগন 8 Gen 5 রয়েছে এবং এইটা একটা 3 ন্যানোমিটারের চিপসেট এবং এখানে UFS 4.1 এবং LPDDR5X এর র্যাম রয়েছে। সব মিলিয়ে পারফরমেন্স একদম খারাপ পজিশনে নেই, ভালো বলা যাচ্ছে। এই ফোনটা গেমিং এও একদম খারাপ না, আপনি হায়ার সেটিং এও গেমিং করতে পারবেন। পারফরমেন্সের নাম দেখে তো বুঝতেই পারছেন আপনারা। তো যারা আসলে একদম একটা ভালো ক্যামেরা চান, তবে গেমিং সেকশন বা পারফরমেন্সে একদম কমতি চান না, একদম টপ লেভেলের চান, তারা আসলে এই ফোনটা দেখতে পারেন। এখানে 6.3 ইঞ্চের LTPO AMOLED ডিসপ্লে রয়েছে, 120 Hz এর রিফ্রেশ রেট রয়েছে, 6500 mAh এর ব্যাটারি এবং 90 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে এবং 40 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জার রয়েছে। তো এই ফোনটাও খারাপ না, কিন্তু আপনার বাজেট যদি 57 থেকে 58,000 টাকা হলে আপনার জন্য রয়েছে ভিভো V70। এটাই ক্যামেরা যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে এবং ইদানিং ভিভো ক্যামেরা সেকশনে যথেষ্ট ইমপ্রুভ করার চেষ্টা করছে। তো ভিভোর অন্য সিরিজগুলোতেও আমরা সেই রেজাল্ট দেখতে পাচ্ছি যে তারা ক্যামেরা একটু বেশি নজর দিচ্ছে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা এবং এখানেও 3x অপটিক্যাল জুম রয়েছে, 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড রয়েছে এবং যার ফিল্ড অফ ভিউ 115 ডিগ্রির মতো এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা এখানেও 50 মেগাপিক্সেলের রয়েছে। ছবির স্যাম্পল দেওয়া হলো, আপনারা দেখে নিজেরাই বুঝে নিতে পারবেন। এবং মেইন ক্যামেরায় ডে লাইট প্লাস লো লাইট দুইটা জায়গায় একটা ভালো রেজাল্ট দিচ্ছিল এবং সাথে টেলিফোটো থাকার কারণে পোর্ট্রেট মুডেও ভালো একটা এজ ডিটেকশন করতে পারছিল, পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে একটা ন্যাচারাল ব্লার দেখতে পাচ্ছিলাম আমরা। এছাড়া আল্ট্রা ওয়াইডটাও একদম খারাপ রেজাল্ট দিচ্ছিল না, ইউজ করার মতো ছিল এবং সাইড এরিয়ায় বা লো লাইট এরিয়ায় সেখানেও ভালো পরিমাণ ডিটেল ছিল, নয়েজের তেমন দেখা পাওয়া যাচ্ছিল না। সেলফি ক্যামেরাও একদম খারাপ পজিশনে নেই, আপনাকে হতাশ করবে না। আর এই ফোনটার ফুল রিভিউ আমাদের চ্যানেলে রয়েছে। এই ফোনটা না, বাকি যে 4টা ফোন রয়েছে সবগুলোর রিভিউ আমাদের চ্যানেলে রয়েছে, সেখানে গেলে আপনারা ডিটেলে দেখতে পারবেন। এখানে আমরা ওভারঅল একটা মূল যেসব পয়েন্ট রয়েছে সেগুলো আলোচনা করব। আপনি ডিটেল দেখতে চাইলে চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। পারফরমেন্সে এটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4 রয়েছে এবং এটা একটা 4 ন্যানোমিটারের চিপসেট। এখানে UFS 4.1 রয়েছে। প্রসেসরটা একটু দুর্বল বলা যাচ্ছে আগেরটা থেকে, তবে ক্যামেরা সেকশন এটা খারাপ না, ক্যামেরা সেকশনও ভালো নজর দেওয়া হয়েছে। তবে যাদের ক্যামেরাও ভালো দরকার আবার প্রসেসরও ভালো দরকার তারা আগের ফোনটা দেখতে পারেন এবং যাদের বাজেট কম কিন্তু ক্যামেরা ভালো লাগবে, পারফরমেন্স একটু কম্প্রোমাইজ করতে পারবেন, তাদের জন্য এই ফোনটা। তবে গেমিং এ যে একদম খারাপ তেমন না, আপনি দাম অনুযায়ী ঠিকঠাকই রেজাল্ট পাবেন। যদিও দাম একটু বেশি রয়েছে, এই ফোনটার দাম আসলে এত না, এই ফোনটা না, বাকি সব ফোনের দামই যতটা বলা হয়েছে ততটা তার দাম নয়। এর থেকে প্রায় 4-5 হাজার টাকা তো বেড়েই গেছে, তো একটু আপনাদের মানিয়ে নিতে হবে। তবে আপনি যদি এর থেকেও ভালো ফোন চান তাহলে তো সামনে আরো 3টা ফোন রয়েছে, সেগুলোর জন্য একটু ওয়েট করেন। এটার ডিসপ্লে সেকশন রয়েছে 6.59 ইঞ্চের AMOLED ডিসপ্লে, 120 Hz এর রিফ্রেশ রেট রয়েছে এবং 6500 mAh এর ব্যাটারি রয়েছে এবং 90 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে। এই কম্বোটা খারাপ বলা যাচ্ছে না, কানেক্টিভিটিতে কোনো কিছুর কমতি নেই, সবগুলো ঠিকঠাক রয়েছে। তো এবার আসি স্যামসাং লাভারদের কাছে, যাদের একটা স্যামসাং এর ফোন দরকার, তবে আপনার বাজেট অনেকটাই বাড়াতে হবে, প্রায় 65,000 টাকা আপনার বাজেট রাখতে হবে, তাহলে আপনার জন্য রয়েছে স্যামসাং গ্যালাক্সি S25 FE মানে ফ্রেন্ড এডিশন। এখানে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে, OIS সাথে রয়েছে এবং 8 মেগাপিক্সেলের একটি টেলিফোটো এবং 3x অপটিক্যাল জুম রয়েছে। এখানে 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড প্লাস 12 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। যদিও এটা আল্ট্রা ওয়াইড বা টেলিফোটোতে একটু কম রয়েছে, কিন্তু ক্যামেরার দিক দিয়ে এটা একদম টপ লেভেলে রয়েছে। এটা বলার কারণ আগে যে দুইটা ফোন রয়েছে তাদেরকেও অনেকভাবে বিট করতে পারছিল, তবে আগের দুইটা থেকে এটা অনেক ভালো রয়েছে। আর এইটা হওয়ার কারণ রয়েছে স্যামসাং এখানে তাদের নিজস্ব কালার টোনটা ব্যবহার করছে, যার কারণে ছবিটা আরো সুন্দর এবং আইকেজি হচ্ছিল, পাশাপাশি শার্পনেস এবং ডিটেল যথেষ্ট ভালো ছিল। এছাড়া পোর্ট্রেটে এজ ডিটেকশনও অনেক ভালোভাবে করতে পারছিল এবং ব্যাকগ্রাউন্ডে যে ন্যাচারাল ব্লার এটাও খুব ভালোভাবে দিতে পারছিল এবং এইটা আরো ভালোভাবে দেওয়ার কারণ হচ্ছে এর অপটিমাইজেশন। কারণ আমরা জানি স্যামসাং এ বিশ্বের সবথেকে টপ ইউআই ব্যবহার করা হয় One UI এবং এখানে One UI 8.0 রয়েছে, অ্যান্ড্রয়েড ভার্সন 16 এটা রান করবে এবং এখানে আপনি 7 বছরের সফটওয়্যার আপডেট পেয়ে যাবেন। তো এবার আসি এটার প্রসেসর সেকশনে। প্রসেসর রয়েছে Exynos 2400 চিপসেট এবং এখানে UFS 4.0 রয়েছে, 8GB 256GB ভ্যারিয়েন্ট রয়েছে। যদি আমরা র্যামটা একটু বেশি আশা করছিলাম, তবে তারপরেও যে মার্কেটে যে অবস্থা, তো সেই হিসেবে ঠিকঠাক পজিশনে বলা যাচ্ছে। তবে এই ফোনটা একটু সমস্যা রয়েছে, এই ফোনটা একটু হিট বেশি জেনারেট করছিল, বিশেষ করে আপনি যখন গেমিং করবেন তখন আর একটু বেশি হিট
হচ্ছিল, কারণ স্যামসাং আমরা জানি বরাবরই একটু হিট বেশি করে, তো এখানেও তার কোনো বিকল্প নেই, তো এখানেও একটু হিট জেনারেট করছিল। তবে ডেইলি টাস্ক বা টুকটাক গেমিং আপনি খুব ভালোভাবে করতে পারবেন, মাল্টিটাস্কিং এর র্যাম ম্যানেজমেন্টও খুব ভালোভাবে করতে পারছিল, তো এইসব বিষয় ঠিকঠাকই রয়েছে, শুধু একটু ওই হিট জেনারেট করছিল এইটাই। 6.7 ইঞ্চের এলটিপিও অ্যামোলেড প্যানেল রয়েছে এবং এখানে 4900 mAh এর ব্যাটারি রয়েছে, যদিও একটু কম ধরা যাচ্ছে, কারণ স্যামসাং বরাবরই এই রেঞ্জেই থাকে, 5000-এর থেকে খুব বেশি উঠতে চাচ্ছে না। বা শুধু স্যামসাং না, অন্য স্ট্যান্ডার্ড কোয়ালিটির ফোন তারা সাধারণত ওই 5000 mAh থাকে, তো এটা খারাপ দিক বলা যায় না। এবং এখানে 45 ওয়াটের চার্জার রয়েছে, যদিও বক্সে নেই তবে সাপোর্ট করবে। তো যাদের আসলে স্যামসাং কোম্পানিটাকে বেশি পছন্দ বা স্যামসাং এর ফোন পছন্দ করেন তাদের জন্য এইটা। তবে আপনি যদি এর থেকে ভালো পারফরমেন্স চান বা ওভারঅল ক্যামেরায় আরো ভালো চান, তাহলে আপনার জন্য সামনে ফোন রয়েছে। তার জন্য আপনার বাজেট একটু বাড়ানো লাগবে, 1-2 হাজার টাকা, 75 থেকে 74000 টাকার ভিতর আপনি পেয়ে যাবেন Honor 600 Pro। এটাই 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে, 50 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা রয়েছে যেখানে 3.5x অপটিক্যাল জুম রয়েছে, 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড রয়েছে এবং 50 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এখানে ফ্রন্ট ফেসিং ক্যামেরা এগিয়ে রয়েছে, আগেরটায় 12 মেগাপিক্সেল সাধারণত ছিল, তো এইটা একটু বেশি রয়েছে। ক্যামেরা সেকশনে এইটাও যথেষ্ট পরিমাণ ভালো একটা রেজাল্ট দিচ্ছিল, তবে এজ ডিটেকশনে এইটা আরো ভালো রেজাল্ট দিচ্ছে। প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগন 8 এলিটের প্রসেসর রয়েছে, যেটা 3 ন্যানোমিটারের চিপসেট। এটা একটা যথেষ্ট পাওয়ারফুল চিপসেট, এখানে আপনি সব ধরনের গেমিং করতে পারবেন এবং হায়ার সেটিং এ করতে পারবেন, মাল্টিটাস্কিং তো ধুমাই করতে পারবেন, তো এই নিয়ে আপনার কোনো সমস্যাই হবে না। এবং এখানে 7000 mAh এর ব্যাটারি রয়েছে, যেটা বর্তমান সময় অনুযায়ী স্ট্যান্ডার্ড বলা যায়, এবং 80 ওয়াটের ফাস্ট চার্জার, তো বলা যায় এই কম্বোটাও একদম খারাপ না, ঠিকঠাক রয়েছে। একটি ওয়্যারলেস চার্জার রয়েছে, ক্যামেরার পাশাপাশি এটা পারফরমেন্সও যথেষ্ট ভালো করছে, তো এই নিয়ে আপনার কোনো সমস্যা হবে না। এইটারও ফুল রিভিউ আমাদের চ্যানেল রয়েছে, সেটা দেখলে আরো আপনারা ডিটেইলে বুঝতে পারবেন যে এই ফোনটা আসলে কেমন পারফরমেন্স দিচ্ছে। তো এরপর আপনার বাজেট যদি আর একটু বাড়ে 2 থেকে 3 হাজার টাকা, তাহলে আপনার জন্য আছে Oppo Find X9। এটা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা প্লাস 50 মেগাপিক্সেলের একটি টেলিফটো, যেখানে 3x অপটিক্যাল জুম রয়েছে এবং 50 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড। আল্ট্রা ওয়াইডটা এখানে একটু বেশি রয়েছে, এই কারণে আপনি ডিটেলের পরিমাণটাও অনেক বেশি পাবেন। এবং এখানে ফ্রন্ট ফেসিং 32 মেগাপিক্সেল রয়েছে, এটা একটু কম, তবে রেজাল্ট আমাদের দেখতে হবে, শুধু মেগাপিক্সেল বাড়লেই যে রেজাল্ট খুব ভালো হচ্ছে এটা না, তো আমরা রেজাল্ট দেখেই বুঝবো। আগের যে 4টা ফোন রয়েছে সেইটা থেকে অনেকটা এগিয়ে রয়েছে এই ফোনটা। হ্যাঁ, স্যামসাং এরটাও প্রায় ক্যাটাগরি আসে, কিন্তু তারপরও এইটা এগিয়ে রয়েছে। প্রসেসর সেকশনে MediaTek Dimensity 9500 চিপসেট রয়েছে এবং এখানে ইউপিএস টাইপ রয়েছে 4.1। এটা যথেষ্ট ভালো মানের একটি প্রসেসর, তবে অধিক সময় গেমিং করলে বা ক্যামেরা অন রাখলে একটু হিট জেনারেট করছিল, এটা একটু আপনাদের মানিয়ে নিতে হবে। এখানেও ভালো একটা ব্যাটারি রয়েছে, 7025 mAh এর একটি ব্যাটারি রয়েছে এবং 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার প্লাস 50 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জার রয়েছে, তো এই কম্বোটাও খারাপ বলা যাচ্ছে না। তবে এইটার একটুই খারাপ বিষয় হচ্ছে যে একটু হিট জেনারেট করছিল অধিক সময় গেমিং করলে, তবে হিটটাও খুব তাড়াতাড়ি কন্ট্রোল করতে পারছিল, তবে তারপরও আপনার একটু হাতে ফিল হবে যে একটু হিট হচ্ছে। এটা ডিসপ্লেতে 6.5 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে রয়েছে এবং 120 Hz এর রিফ্রেশ রেট রয়েছে। তো ওভারঅল বলা যায় আপনার যদি একদম অলরাউন্ডার একটা ফোন লাগে তাহলে এই ফোনটা আপনি দেখতে পারেন, ওপোর এই ফোনটা। এবং আপনার যদি ক্যামেরা একটু বেশি দরকার হয় আর যদি স্যামসাং এরটা আপনার বেশি পছন্দ হয়ে থাকে তাহলে স্যামসাং এরটাই নিতে পারবেন। তো ওভারঅল এই সকল ফোনের ফুল রিভিউ আমাদের চ্যানেল রয়েছে, সেইটা দেখতে আপনারা চ্যানেলটা একটু চেক করতে পারেন। এবং নেক্সটে আপনারা কত হাজার টাকার ভিতর ফোন চান বা কি ফোনের রিভিউ চান সেটা একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমাদের ভিডিও করতে একটু সুবিধা হয়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।